কারণ এই গাড়ি আমাদের ভাগ্যে মিলবে না, আবারও পুঁজিবাদের কবলে পড়ে যাবে। আমাদের 800 থেকে 900 টাকা জমা দিয়ে চালাইতে হবে, তাহলে ডিজিটাল কোনো স্বপ্ন আমার জীবনে আসবে না। আগামীতে যানজট, সড়কে শৃঙ্খলা তো দূরের কথা, এখানে মৃত্যুর মিছিল হবে। পরিবার পরিকল্পনার পদ্ধতি নিরসনের একটা ব্যবস্থা তৈরি হয়েছে এই যোগাযোগ। আপনারা জানেন যে দেশে পরিবার পরিকল্পনার ব্যবস্থা একটু দুর্বল, জনসংখ্যা বৃদ্ধি হয়ে যেতেছে, যার জন্য সরকার এই যোগাযোগ ব্যবস্থাটাকে এইভাবে মডিফাই করে সাজাতে চাচ্ছে যাতে এই পরিবার পরিকল্পনার কোনো দরকার না হয়। তারা যেন ওই সড়কের দুর্ঘটনার মাধ্যমে লোকজন কমায় ফেলতে পারে, এরকম একটা পরিকল্পনা সামনে নিয়ে আসা হচ্ছে। তো প্রিয় দেশবাসী, আমরা 3 চাক্কা চালকদের নিয়ে একটি সংগঠন করি। আমরা বারবার আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রের যদি কোনো বড় কর্তৃপক্ষ বড় ধরনের আলোচনা আমাদের সাথে তৈরি করে, অবশ্যই যানজট এবং সড়কে শৃঙ্খলা নিরসনের একটা ব্যবস্থা পাওয়া যাবে। অন্যথায় যে বিশৃঙ্খলা তৈরি হবে, এই অটো চালক, এই রিক্সাটির দাম 2,60,000 টাকা। একটা রিক্সা চালক 5,000 টাকা দিয়ে একটি রিক্সা কিনতে পারে না, সে 120 টাকা জমা দেয় দৈনিক। এই কথা সত্যি নাকি সত্যি? আর 2,60,000 টাকা দিয়ে এই আবিষ্কার কিভাবে রিক্সা চালকরা পাবে, এটা আমি রাষ্ট্রের কাছে জানতে চাচ্ছি। অন্যথায় এই গাড়িটা বন্ধ করে দিতে বলছি, কারণ এই গাড়ি আমাদের ভাগ্যে মিলবে না, আবারও পুঁজিবাদের কবলে পড়ে যাবে। আমাদের 800 থেকে 900 টাকা জমা দিয়ে চালাইতে হবে, তাহলে ডিজিটাল কোনো স্বপ্ন আমার জীবনে আসবে না। প্রিয় দেশবাসী, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সুস্থভাবে ভোট হয়েছে, ভোটের অধিকার আপনারা প্রয়োগ করেছেন। আমাদের মৌলিক অধিকার না দিয়ে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেন না। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা মৌলিক অধিকার চাই। আমরা 54 বছর একটি স্বাধীন দেশে নিজের শরীরে রক্ত শক্তি ব্যয় করে সংসার চালাইছি, আমাদের কোনো রাষ্ট্রীয় সহযোগিতা নাই। এইবার যদি এই অটো 2.5 লাখ টাকা দিয়ে নিতে হয়, আমি তো দূরের কথা, আমার বাবারও সাধ্য নাই। তাহলে এই সুবিধা আমরা কিভাবে পাবো? ওই মেট্রো রেলে তো আমি চাকরি করি না, যাদের উত্তরা অ্যাপার্টমেন্ট, মতিঝিলে অফিস, তাদের জন্য মেট্রো রেল, আমি এটার পয়সা কেন দিব? আমার গাড়ি ট্যাক্স কেন আনা হলো? আমি এটা দেশবাসীর কাছে জানতে চাই। আমার জন্য যে আবিষ্কার করা হয়েছে সেটা কেনার তো ভাগ্য আমার নাই, তাহলে রাষ্ট্রীয় সুবিধা আমি কিভাবে পাবো? এটা আমি দেশবাসীর কাছে জানতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, এখন রাজধানীতে যে যানজট নিরসনের পরিকল্পনা চলছে, সেখানে এই অটো চালকদের উপরে যদি কোনো আক্রমণ হয়, আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। এবার কর্ম পরিকল্পনা, অর্থ পরিকল্পনা নতুন করে না করে যদি এই 3 চাক্কা চালকদের উপরে হাত দেওয়া হয়, আমরা কিন্তু আপনাদের দুর্যোগ মোকাবেলা করতেছি। এই যে তেল নাই, গাড়ি কম চলে, আপনারা জানেন যে তেলের জন্য গাড়ির সংকট, কিন্তু অটোর সংকট নাই। আমরা এই যোগাযোগ ব্যবস্থা ধরে রাখছি, তাহলে আমাদের উপরে আক্রমণ হলে আপনারাই সবার আগে আসবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের মেহনতি মানুষের কথা তুলে ধরেন। এই জন্য, কারণ আমাদের কথা কোনো জাতীয় মিডিয়া তুলে ধরে না। এই জাতীয় মিডিয়া তুলে ধরে না বলেই আমরা 54 বছর একটি স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনতার কোনো স্বাদ আমরা পাইনি। যে ধরনের আবিষ্কার করা হয় সেটা আমাদের নাগালের বাইরে চলে যায়, কোনো আবিষ্কারই আমাদের পক্ষে আসে না। অতএব এবার যদি রিক্সার উপরে কোনো আক্রমণ করা হয়, দেশবাসী আপনারা সাথে থাকবেন। কর্ম পরিকল্পনা নতুন করে না করে আমাদের উপরে হস্তক্ষেপ করা, এটা আমরা মান্য নিব না। ইতিমধ্যে দেখতেছেন যে তেলের জন্য আমাদের উপরে কিছু বলা হচ্ছে না, এই সুবাদে গাড়ি দিয়ে কিন্তু রাজধানী ভরে যাচ্ছে। পরবর্তীতে আইন চালাইলে একটা বিশৃঙ্খলা তৈরি হলে এটার দায় কিন্তু আমরা নিব না, কারণ আমরা চাচ্ছি আলোচনা। যে প্রিয় দেশবাসী, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে আলোচনা হচ্ছে, আমরা এই রাষ্ট্রের মানুষ, আমাদের নিয়ে কেন আলোচনা হয় না? আমাদেরকে ওই জায়গায় কেন নেওয়া হয় না? আমরা কি এই দেশে বাস করি না? আমরা কি রাস্তায় চলি না? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অফিস থেকে আদালত, পাড়া মহল্লা গলি, সব জায়গায় আমাদের সমান উপস্থিতি, কিন্তু কোনো আলোচনার কাজে আমরা নাই। আপনারা দেখছেন যে নির্বাচন কমিশন আমাদের না করে না। তাহলে এই দেশে একমাত্র বৈধ যানবাহন চালক আমি, আমাকে 1 নম্বরে রেখে এই যানবাহনের শৃঙ্খলা ফেরাতে হবে, তাছাড়া শৃঙ্খলতা ফিরবে না। প্রিয় দেশবাসী, আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার কথা হবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমার পরিচয়, আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি শেরপুর জেলা নকলা থানা মমিলাকান্দায় আমার বাড়ি। আমি কামরানগঞ্জ থেকে এই অটোরিকশা চালাই। শহীদ মিনারের সামনে জাতীয় রিক্সা, ভ্যান, অটো ও প্রতিবন্ধী চালক নামে একটি সংগঠন করি। আমার 10 দফা দাবি আছে, রাষ্ট্রের কাছে দেওয়া আছে,
এবং কি এই 10 দফা নিয়ে আগামীতে আমি আন্দোলন সংগ্রামে আসবো ইনশাল্লাহ। আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটাই আশা যে আপনি সড়কে শৃঙ্খলা ফিরাতে হলে আমাদের সাথে আলোচনা করবেন, ইনশাআল্লাহ সড়কে শৃঙ্খলা ফিরবে এবং কি পরিবহনের যে ভেজালটা এই সংকট নিরসনের একটা রাস্তা পাওয়া যাবে।